আসসালামু আলাইকুম। যারা আমার আগের ভিডিওটা দেখছেন হেরা তো জানেন যে আমি সকালবেলা ঢাকা কোণে রওনা দিছি, দুপুরবেলা আইয়া পৌঁছাইছি হইছে বরিশাল। তো মোক একটা প্রোগ্রাম আসলে হেটা আসলে বরগুনা, তো বরিশাল দিয়ে বরগুনা গুলো মেলা দূর। হে বরগুনা হে প্রোগ্রামে গেছিলাম, বরগুনা যে আমরা পৌঁছলাম 2টার দিকে যাইয়া হে পর হেহিনে মোরা গুলো দুপুরের খাওন খাইছি। হে প্রোগ্রাম শেষ হইছে পর সন্ধ্যার দিকে আবার রওনা দিছি। এখন মোরা আইয়া পড়ছি হইছে মোর নানা বাড়ির এলাকায়। আমরা দেখি অনেকে বুঝতে পারতেছেন যে মোরা এখন কই আছি, পায়রা সেতু টোল করে, পায়রা সেতু পার হইয়া এখন মোরা এককালে টোল দিয়া মগো এলাকার মধ্যে ঢুকে গেছি। আরে কতদিন পর নিজের এলাকায় কি যে শান্তি লাগতেছে, হ্যাঁ কেমনে কমু। তেমন একটা আওয়াই হয় না, আগে আইতাম বিয়ের আগে ঘন ঘন খালি আইতাম, কিন্তু বিয়ের পর তেমন একটা আর নিজের এলাকায় আওয়া হয় না। আর এলাকা তো এখন পুরো একালে চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট এত উন্নত হয়েছে। এই পর আগে যেখানে ফেরি আসলে এটা এখন একটা সুন্দর একটা সেতু হয়ে গেছে। এদিকে দেখেন মোরা ঘরে আইয়ে ফ্রেশ ট্রেশ হইয়া বইছি খাইতে, রাত 11টা গুলো বাজে গেছে অলরেডি। ওখান দিয়ে আইতে তাকালে অনেক টাইম লাগছে। এরপর দেখেন 11টার সময় মোরা খাইতে বইছি। এদিকে মোগুলোকে মাংস টাংস অনেক কিছু রাইন্দা কালে রেডি করছে। ঈদ হইতে মাংস পোলাও রোস্ট খাওয়া শুরু করছি, এখন পর্যন্ত থামাথামি নাই। খাইলে সবার লগে কথা টথা কই এবার রাইতে ঘুমাইছিলাম, বেন হলে ঘুমে ঘুমে উঠে আইয়ে পড়ছি এককালে ক্ষেতের মধ্যে। আমরা বলছেন কি মুই এখানে কয়দিন থাকবো, মুইগুলো থাকবো না, মুইগুলো একটু পরে আবার চলে যাবো। তাই হেঁটে যাওয়ার আগে আমি তাড়াহুড়ো করে খেতে আইছি। খেতে তাজা শাক সবজি দেখার লেগে এই দেখেন এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডাল পাকে গেছে, একটু দুগ্গু পাকছে, সব পাকে নাই। মুই আবার ভাঙ্গে দেখাইতেছিলাম আম্মাকে দুলা বাইরে যে এইটা হচ্ছে মুগ ডাল, এইটা টাইলে এরপর বাইর করে মধ্যে ডাল দেয়। হে আবার দেখে নাই। পরে এপাশে আবার দেখি বাদাম, মুই চাইছিলাম বাদাম নিমু, কিন্তু বাদাম দেখি মধ্যে এখনো কাঁচা। মুইগুলো বাদাম যে এইরকম হয় হ্যাঁ কলো মুই এখনো দেখিনি। মুই আজকে কাল প্রথম দেখলাম যে এইরকম গাছের গোড়ায় বাদাম হয়। আমি ওকে ভাইয়েরও দেখাইতে আসলাম, হেও কখনো দেখে নাই বুঝছেন। মুগ ডালটা দেখছি কিন্তু বাদাম যে এরকম গোড়ায় হয় সেটা দেখি নাই। তো আমি গ্রামের বাড়ি আইলে চিন্তারি যে গ্রামের তাজা তাজা শাকসবজি কি কি নেওয়া যায়। তাই যেহেতু মুই এই সকালবেলায় চললে যাবো, একদিনও থাকার সুযোগ পাইনি, তাই সকালবেলা ঘুম উঠে আগে আই পড়ছি খেতে। এই দেন বিশাল বড় খেত, এক হলো সবই হয়েছে নিজে গো বুঝছেন। এখানে অনেক কিছু আছে, বটবটি, বাদাম, মুগ ডাল, হ্যাঁ এরপরে কলমি শাক, পুঁই শাক, অনেক কিছুই আছে। তো মুই কালে খেতের তাজা তাজা শাকসবজি তুললে নিমু। ঢাকায় তো সবকিছুই পাওয়া যায়, কি এইরকম খেতের তাজাটা কি পাওয়া যায়? ওই পাশে দেখেন এগুলো হচ্ছে মরিচ গাছ বুঝছেন, কাঁচা মরিচ। মুই তাজা তাজা শাকসবজি দেখে লোভ সামলাইতেই পারতেছিলাম না। গাছতে দেখেন এই ঢেঁড়স পাড়তে আসি, কিন্তু মুই এবার অত ভালো মতো সেরতে পারতেছিলাম না, একটু একটু টাইনে টাইনে কোনো রকম সেরতে আসছিলাম। আর আরো মোর খালা তো ভাই ওর আবার মোর একটু সহযোগিতা করতে আসলে। মোর হাতে সময় অল্প, এর মধ্যে যা পারিনি মুখ পারলে তো মনে চায় যে পুরো ক্ষেতটাই ডাকার লইয়া যাই, হ্যালে শান্তি পেতাম, তাজা শাকসবজি খাইতে পারতাম। ওই ধর মুই কাল ক্ষেতের একালে মধ্যে অনেক দূর পর্যন্ত চলে গেছি। আরো অনেকগুলো ক্ষেত আছে, কিন্তু হে ক্ষেতগুলো হয়েছে দূরে দূরে বুঝছেন, আর এইটা হয়েছে বাড়ির ধারে। তাই এহিনে আইতে হতে সুবিধা হয়েছে। অন্য ক্ষেতে কিছু লাগাইছি কিনা হ্যাঁ মুই জানি না, আর লাগাইলেও হ্যাঁ দূরে একালে সময় নষ্ট হইবে অনেক। কারণ কি সকালের নাস্তা করে মোরা কোলা কাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তার পথে আবার আমি ভাইয়ের নানা বাড়ির 2-3 ঘন্টা একটু ব্রেক নিমু। তো এটা তাড়াহুড়ো করতেছিলাম। আমি ভাইয়ে কয় তুমি যা শুরু করছো মনে হয় কি পুরো ক্ষেতটাই লইয়ে যাবে, একটু তাড়াতাড়ি করো। মোকে আবার রেডি হওয়া লাগবে না। হেপো মাইয়ে পোলা থুইয়েছি, ওকে আবার এখানে আনি নাই। ওরা আবার ঘরের মধ্যে দুষ্টুমি করতেছে, কি না কি করে। গ্রামের বাড়ি বোঝেন নাই, চারপাশে খাল পুকুর। লই আমি ভাই আবার টেনশন করতে আসলে। পরে খেতে গনে সবকিছু লইয়ে টইয়ে পরে যখন উঠতে উপরের দিকে আইসি এরপর দিয়ে এই পাশে দুধ কচু। এই কচুগুলো খাইতে কিন্তু চিংড়ি মাছ দেখাল বেমালা মজা। তাই মুই কইছি আমি কচু নিমু, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভুলে গেছি। এরপর দেখেন এই যে এই ফলগুলো ছোটকালে গুলো অনেক খাইছি বুঝে, অনেকদিন পর পাইয়া হে লোভ সামলাইতে পারলাম না, একটু খাইলাম। অত মজা না, কিন্তু এরপরে ছোটকালে ভালো লাগতো। এদিকে দেখেন মামি হেরা করছে কি নুডলস, পরে ওই যে পায়েসটা এসে রেডি করছে, হে খাইয়ে পরে এই পেশে আইলাম। দেখি পোলাপানে দুষ্টুমি করে, অগো আবার কিছু খাওয়াইলাম। ওরা আবার কি পোলাপান পাইলে যে আনন্দ ফুর্তি করে বোঝেন না। এটা হচ্ছে মোর মামাতো বোনের পোলা, ওরে পাইয়া মোর পোলায় বেমেলা খুশি। আর মোর মামাতো বোনের পোলা মোর পোলারে পাইয়া কাল বেমালা খুশি। দুইজন মিললে কি যে খেলা খেলতে আসলে, এত দুষ্টুমি করতে আসলে। এদিকে দেখেন সকালে হালকা পাতলা নাস্তা করার পর মামি আর আবার পোলাও, এরপর মুরগির মাংস, গরুর মাংস, চিংড়ি মাছ, এরপর ওই যে ফলি মাছ, ডাল, একালে অনেক কিছু কালে রাইন্দা কালে রেডি করে ফেলাইছে। ও এটা হচ্ছে নদীর পাঙ্গাস মাছ। নদীর পাঙ্গাস মাছটা মোর আবার পছন্দ হইতে, নদীর পাঙ্গাস মাছও রানছে। একালে ভোরবেলা উঠে হ্যাঁ রান্না টান্না করছে বোঝেন না, সকালবেলা চলে যাবো হেঁটে ভোরবেলা উঠে একালে রান্না টান্না করছে। খাইয়ে লইয়া পোলাপানের খাওয়াইয়া এই পেশে আইলাম। দিয়ে এখানেও পোলাপান খেলতেছে, অগো হেপর কোনো রকম একটু রেডি টেডি করাইছে কাল তাড়াহুড়ো করে। এখন কোনো মোরা কালে ঘর দিয়ে নামিয়ে যাইতে আসি। নানা ভাই নানু থাকলে অনেক মন খারাপ। নানা ভাই আবার মোর মাইয়ে পোলারে সালামি দিয়েছে, হ্যাঁ আবার ভিডিও করা হয় না বুঝুন না, অল্প একটু সময়ের জন্য আইসি তো এর মধ্যে আবার ভিডিও করে কতক্ষণে। মানুষের লাগে কত কম সবাই ভালো মন্দ জিজ্ঞামো নাকি ভিডিও করবো, হয়তো কিন্তু অত কিছু ভিডিও করতে পারি নাই। আরো অনেক কিছুই ঘটছে, কিন্তু সবকিছু ভিডিও করার সময় পাই নাই। এদিকে কলম মই রেডি হয়ে নামিয়ে গেছি। মোর লগে কলম মোর মামা তো বই নেই, ও একালে নামিয়ে গেছে। ও যাইবে ওর শ্বশুর বাড়ি, ওরে পথে ওর শ্বশুর বাড়ি নামাই দিব। ও খালি মোগুলো দিয়ে অপেক্ষা করতে আসলে, নাইলে অনেক আগেই চলে যেতে। মোরা দুইজন একালে এমন আনলাম একালে আপন বই নেন না হান বুঝছেন। আর এদিকে দেখেন মোর নানু মোরে ধরে একালে
কান্দা কাটি, হ্যাঁ কালে প্রচন্ড মন খারাপ হয়ে গেছে, কতদিন পর দেখছে, যতবারই ঢাকা যাই ততবারই হ্যাঁ কান্না কাটি দেখলে মোরা কালে বেমালা খারাপ লাগে। মনে তো ছোট কাল হইতে কোনি ঢাকা থাই যখন ঢাকা যাইতাম নানু কামতে কামতে হ্যাঁ পুরো অবস্থা খারাপ হয়ে যেত। আর এখন তো তেমন একটা গ্রামের বাড়ি আইতেই পারি না, বিয়ে হয়েছে পর একাল প্রচুর মন খারাপ করছে, মোরও খারাপ লাগতেছিল। এদিকে দেখেন মোর সবাই আউগি টুগি দেশে হ্যাঁ কোনো ভিডিও করার সুযোগ পাই নাই, অনেকেই আইছিল কিন্তু এরকম সুযোগ পাই নাই ভিডিও করা, তাড়াহুড়ার মধ্যে কোনটা মনে থাকে কোন তো। এদিকে যে মোর মামা তো বোন মোগ লগে উঠছে গাড়িতে, ওর শ্বশুর বাড়ি নামাইয়ে দিব। মোরা দুইজন আগে একালে দুইজন রে সারা চলতেই পারতাম না, আর এখন ওর বিয়ে হয়েছে ওঠাই আর একদিকে, মোর বিয়ে হয়েছে মুইতেই আর একদিকে। অনেক দিন পর দুইজনের লগে দেখা হয়, আর যখন দেখা হয় তখন তো এত খুশি লাগে কি কম। এদিকে দেখেন মোর মামা তো বোনের কিউট পোলাটা মোর কোলে বইয়া খালি একটু পর পর আন্টি আন্টি, যতক্ষণ বাড়ি আসলাম খালি একটু পর আন্টি আন্টি এত সুন্দর করে ডাকে। হ্যাঁ পরে দেন ও যাইতেই চায় না, ও একালে মন খারাপ করে ফেলাইছে, ওর মনই টানে না, দেখেন কেমনে চাইয়ে রয়েছে। মোরা কাল মন টন খারাপ লাগতে আসলে মোরা চলে যাইতেছি, ও তো মগো অনেক ডাকছিল যে ওর শ্বশুর বাড়ি একটু বইয়া যাইতে, মোরা কই না মগো সময় নেই আর বওয়া যাইবে না। এদিকে ওরে নামাই দিয়ে মোরা কল আবার রওনা দিয়ে দিছি, এই হইছে আবার পায়রা ব্রিজের টোল ঘরে আইয়ে পড়ছি। টোল দিয়ে মোরা পায়রা ব্রিজের দিকে উঠবো, তো আমি ভাইয়েরে কইলাম কি যে তাড়াহুড়োর মধ্যে আইসি, ব্রিজে তো নামা হয় না, একটু ঘুরেও দেখা হয় না, তো ব্রিজের উপর ওঠার পর একটু নামবো ব্রিজের উপরে। আমি ভাইয়ে কয় কি এই ঠাডা পড়া রোদের মধ্যে তুমি ব্রিজের উপরে নামবা, গরমে তো পুরোই সেদ্ধ হয়ে যাবা। আমাকে কিচ্ছু করার নাই, অল্প সময়ের জন্য আইসি, এখন যদি না নামি আবার কবে না কবে আই নিজে এলাকায়, হ্যার কোনো ঠিক ঠিকানা আছে। হেতে আমাকে ভাইয়ে কয় কি তাহলে আচ্ছা ঠিক আছে, তাই অল্প কিছুক্ষণ একটু নামো, একটু ছবি টবি তোল, একটু ভিডিও করে এবার তাড়াতাড়ি আবার গাড়িতে ওঠো, প্রচন্ড রোদের তাপ আসলে। মোর মাইয়ে পোলার আবার দেখাইতে আসলাম নদী, এবার ওই যে দূরে বিল্ডিং গুলা, এইটা হচ্ছে ক্যান্টনমেন্ট বুঝছেন, এই যে ব্রিজের পাশে ওই যে দূরে দেখা যায় ওইটা হচ্ছে লেবুখালী ক্যান্টনমেন্ট, মানে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট ওটার নাম হয়েছে, কিন্তু এলাকা হয়েছে লেবুখালী বুঝছেন। কতদিন পর নিজেকে এলাকা আর ব্রিজটা এত সুন্দর লাগতে আসলে, বিকেল বেলা আইলে অনেক মজা হতে আর অনেক ভালো লাগতো, কিন্তু এখন ছিল প্রচন্ড রোদ, এখন কিচ্ছু করার নাই। এখন যদি না নামি ব্রিজ না দেখি তাহলে তো আবার কবে না কবে আমো বুঝেন নাই, হেতে রোদের মধ্যেও নামলাম, মোর পোলারেও চারদিক ঘুরে দেখাইতে আসলাম, ওরাও তো দেখে কালে খুশি হয়ে গেছে, কয় এত সুন্দর ব্রিজ চারদিকে পানি। এই নদীতে কত ট্রলার নিয়ে ঘুরছি ছোট সময়, বিভিন্ন সময় যখন গ্রামে আইছি তখন ট্রলার ভাড়া করে নদীতে ঘুরছি, কত মজা করছি। আর এই যে ক্যান্টনমেন্ট যেখানে ওখানে আসলে পুরোই চরে মোরা নামতাম, আমি অনেক আনন্দ ফুর্তি করতাম। আর এই জায়গা কত উন্নত হয়ে গেছে, এর নিচে যেই নামছি এরপরে এই দোকান আব্বু আমাকে 10 কেজি আটা, এরপর 5 কেজি মসুর ডাল, আরো অনেক কিছু কিনে দিয়েছে, এককালে ব্যাগ ভর্তি। বাড়িতে আইলি এটা ওটা সবাই খালি দিয়ে দেয়। তাই এখন মোরা মোর নানা শ্বশুর বাড়ি 2-3 ঘন্টা ব্রেক নিয়ে হেনে দুপুরে খাইয়ে এবার ঢাকা চলে যাবো। তাই মোর আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।